নমস্কার বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি হরগৌরী পাইস হোটেলের নতুন একটি পর্ব নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকের পর্বে শুরুতে আপনারা এটাই দেখতে পাবেন, ঠাম্মি বলেছেন যে সত্যের সবসময় জিত হয়, আর এই সত্যিটা একদিন সবার সামনে বের হয়েই আসবে। এরপর গৌরী বলে, আমি গরিব হতে পারি, টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু তার বলে আমি চোর নই। আর এই বলে গৌরী সেখান থেকে চলে যায়। ঠাম্মি গৌরীকে এত কিছু কথা বলেছে বলে রুদ্রর মার খুব খারাপ লাগে। আর তখন বিমলাও বলে, আচ্ছা নতুন বৌদি তো আমাদের বাড়িতে এতদিন ধরে আছে, কই কিছু জিনিস তো খোয়া যায়নি। এরপর গৌরী ঘরে গিয়ে কাঁদতে লাগে। গৌরী এটাই বলে, আমি জানি ঠাম্মি আমাকে পছন্দ করে না, কিন্তু এই বলে ঠাম্মি আমাকে এত খারাপ কথা শোনাবে। অন্যদিকে দেখা যায় কুসুমদি গৌরীর কথা মনে মনে ভাবতে লাগে। উনি এটা বলছেন যে গৌরী তো চিড়ের পোলাও খেতে খুব ভালোবাসে। অন্যদিকে গৌরী নিজেকে একা মনে করতে লাগে। আর এই সময় কুসুমদিকে গৌরী ফোন করে বলে, আচ্ছা কিরে গৌরী, তুই কি করে জানলি এখন আমি তোর কথা ভাবছিলাম? তখন গৌরী বলে, তোমরা কেমন আছো কুসুমদি? তোমাদের কথা খুব মনে পড়ছে, বাবার কথা, আশ্রমের সবার কথা। তখন কুসুমদি বলে, তাহলে চলে আয় না, আর তুই তো কাকাকে গিয়ে দেখতে পারিস রুদ্রকে সাথে করে নিয়ে। তখন গৌরী বলে, না কুসুমদি, তুমি তো জানো, আর আমি যদি এভাবে যাই তাহলে তো বাবা বুঝে যাবে যে আমি বিয়েটা করেছি। আর বাবা যদি এটা জানতে পারে যে বিয়েটা শর্ত রেখে করেছি, তাহলে কি করবে বলো তো? গৌরী যখন কুসুমদির সাথে কথা বলছিল তখন সেখানে রুদ্রর মা চলে আসে। রুদ্র মাকে দেখে গৌরী তো ঘাবড়ে যায়। তখন গৌরী মনে মনে এটাই ভাবতে লাগে, মা কিছু শুনে ফেলেননি তো? এবার যদি সবটা জেনে যায় তাহলে কি হবে? তখন রুদ্র মা এসে বলে, গৌরী আমি কিন্তু সবটা শুনেছি। তখন গৌরী এটাই ভাবে, এবার কি হবে? রুদ্র স্যার সবটা জেনে গেলে আর বাড়ির সবাই তো এই বিয়েটাকে ভেঙে দেবে, তখন আমি আমার বাবাকে কি করে বাঁচাবো? এরপর রুদ্রর মা বলে, আমি শুনেছি তুই কুসুমদিকে কি বলছিলি, তুই কুসুমকে এটাই বলছিলি যে মা তোকে কি কি বলেছে। এরপর এই কথাটা শোনার পর গৌরীর মনে একটু শান্তি আসে যে না, মা কিছু জানতে পারিনি, তার মানে শর্তের কথাটা উনি শুনতে পায়নি। এরপর রুদ্রর মা বলে, আমি জানি তুই তো আমাদের সাথে মন খুলে কথা বলতে পারিস না, তাই তুই কুসুমদের সাথে সব মন খুলে কথা বলিস, তাই না? আমি জানি রে গৌরী, মেয়েরা স্বামীর ঘরে অনেক আশা নিয়ে আসে, কিন্তু তুই এই বাড়িতে আসার পর থেকে খালি অপমানই পেয়ে গেছিস। আর আমিও যে মায়ের উপর কথা বলি তোর পাশে দাঁড়াতে পারিনি, আমাকে ক্ষমা করে দিস গৌরী। তখন গৌরী রুদ্র মাকে বলে, মা এটা আপনি কি বলছেন? আপনি তো কোনো ভুল করেননি, তাহলে আপনি হাত জোর করে ক্ষমা কেন চাইছেন? এরপর রুদ্রর মা বলে, না রে গৌরী, আমি জানি না মা তোকে কবে বুঝবে, কিন্তু মা রাগের মাথায় তোকে যা নয় তাই বলে দিয়েছে, তোকে কথা শুনিয়েছে। এরপর গৌরী রুদ্র মাকে বলে, মা আপনি আমাকে বিশ্বাস করেন তো? তখন রুদ্র মা বলে, হ্যাঁ নিশ্চয়ই করি। তখন গৌরী বলে, তাহলে আমার আর কিছু লাগবে না, আর বাকিরা যে যাই বলুক আমি সবটা সহ্য করে নেব, আর তারপর আমার কপালে যা লেখা আছে সেটাই হবে না হয়। এরপর রুদ্রর মা বলে, ভগবান যেন তোকে বোঝার জন্য সবাইকে সুমতি দেন। এরপর অন্য মুহূর্তে দেখা যায় রুদ্রর অফিসে আনন্দ আর রুদ্র মিলে কেসটা নিয়ে, মানে গৌরীর বাবার কেসটা নিয়ে ডিসকাস করছে। আনন্দ রুদ্রকে এটাই বলে, উনি এত বছর ধরে একটা অনাথ আশ্রম চালাচ্ছেন, তারপর ওনাকে বিরুদ্ধে কেউ একটা কমপ্লেন পর্যন্ত করেনি, আর হঠাৎ করেই এত অভিযোগ কোথা থেকে এসছে? আর আশ্রমের সমস্ত লোকগুলোর মাঝখানে একমাত্র পিয়া মানে ধি, সেই কিন্তু ওনার এগেনস্টে বয়ান দিয়েছে, কিন্তু বাকিরা তো কেউ কিছু বলছে না। আমার মন বলছে যে উনি নির্দোষ। এরপর রুদ্র বলে, তোর মনে হচ্ছে? বাট আই এম শিওর উনি নির্দোষ, উনি কোনো অপরাধ করেননি। উনি তো এত বছর ধরে সবার কত হেল্প করেছে, আর আশ্রমের বাকিদের তো কত উপকার করেছেন। আমাদের এই পয়েন্টটা নিয়েই কিন্তু এগোতে হবে, আর সবকিছু সমস্ত স্টেটমেন্ট আর যা যা প্রমাণ লাগে আমাদেরকে তাড়াতাড়ি জোগাড় করতে হবে। কিন্তু এই কাজটা খুবই সাবধানে করতে হবে, কারণ ধীরের স্টেটমেন্টটা আর কোয়েলি যেই কেসটা এনেছে ওনার এগেনস্টে, সেটার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতেই হবে। রুদ্র এটাও বলে, আমাদের এটাই প্রমাণ করতে হবে কোর্টে যে ধীরের স্টেটমেন্ট আর কোয়েলির অ্যালিগেশনসগুলো সব মিথ্যে। আমাদের মনে করলেই তো হবে না, এটা প্রমাণ লাগবে। এরপর রুদ্র আনন্দকে বলে, আনন্দ তুই সবার স্টেটমেন্টগুলো জোগাড় করে নে। অবশ্য এই সমস্ত কিছু আমাদের পরে লাগবে, কিন্তু তার আগে মাধব মুখার্জির ক্যারেক্টারটা আমাদেরকে ভালো ডিফাইন করতে হবে।
এটা ক্লিয়ার করার পর আমরা স্টেপ বাই স্টেপ এগোবো। অন্যদিকে দেখা যায় কোয়েলি ইনভেস্টরদের সাথে কথা বলছে। এই ইনভেস্টমেন্ট বলছে, আমি কিন্তু এখানে অনেক টাকা খরচ করেছি, আর আপনি এখন জায়গাটাই করতে পারেননি। এরপর কোয়েলি বলে, দেখুন আমাদের কথাবার্তা চলছে আর আমরা শিগগিরই সেই জায়গাটা পেয়ে যাব। তখন সেই লোকটি বলে, আপনারা তো এতদিন বড় বড় কথা বলছিলেন, বললেন না 7 দিনে জায়গাটা পেয়ে যাবেন, আর এখন তো দেখছি জায়গাটা নিজেরই করতে পারলেন না। এরপর কোয়েলি বলে, আপনি ব্যস্ত হবেন না, আমরা শীঘ্রই কাজটা শুরু করে দেব। এরপর সেই লোকটি বলে, আপনারা তাড়াতাড়ি কাজটি শুরু করে দেন, আমি কিন্তু আর 1 পয়সাও এখানে ঢালতে পারবো না। তখন কোয়েলি বলে, আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন, আর এখানে রিসর্ট হলে তো আপনারও কতটা লাভ হবে। এরপর সেই ইনভেস্টর বলে, হ্যাঁ সেই জন্যই তো এখন অবধি আমি পিছু হচ্ছি না। তিনি এটাও বলেন, যদি আপনারা কাজটা তাড়াতাড়ি শুরু না করেন তাহলে কিন্তু আমি একেবারে হাত তুলে নেব, আর আমি যদি একবার হাত তুলে নিই তাহলে বাকি ইনভেস্টররাও কিন্তু আপনাদের প্রজেক্টের উপর টাকা খরচ করবে না, আপনাদের বদনাম হবে, আর এই বদনামের পর কেউ কিন্তু আপনাদের প্রজেক্টে ইনভেস্ট করতে আসবে না। এই কথাটা বলে লোকটি সেখান থেকে চলে যায়। লোকটি চলে যাওয়ার পর কোয়েল এটাই বলতে লাগে, গৌরীর সাথে সাথে এখন তো রুদ্রেরও ওই জমিটার উপর নজর আছে, যে করে হোক আমার ওই জমিটা চাই, কিন্তু কি করে? এখন তাড়াহুড়ো করতে গিয়ে যদি সব সত্যিটা জেনে যায় সবাই, সব সত্যিটা যদি বের হয়ে আসে, বিলাসের খুনের দায় যদি আমার উপর পড়ে যায়, তাহলে কিন্তু আর যে বেশি দেরি করলেও চলবে না। এর পরের মুহূর্তে দেখা যায় মা, গৌরী আর বিমলা মিলে রাতের খাবারের আয়োজন করছে। তখন গৌরী বলে, মা আমি এগুলো একাই ছাড়িয়ে নিতে পারবো। পরে রুদ্রর মা আর বিমলা রান্নাঘরে গিয়ে রুদ্রর মা সেখানে ওই চিড়ের পোলাও প্লেটটা দেখতে পায়। তখন রুদ্রর মা বলে, আচ্ছা এখানে এভাবে খাবারটা কে ফেলে রেখেছে? তখন বিমলা বলে, ওটা তো নতুন বৌদির গো, আসলে যে সময় খেতে বসেছিল ওই সময় তো এত সব কিছু হয়ে গেল, তারপর তো আর খাওয়াই হলো না, নতুন বৌদি তো ঘরে চলে গিয়েছিল। এরপর দেখা যায় রুদ্র বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে সে গৌরীকে দেখতে পায়, আর সাথে তো সবাই বসিয়েছিল, ঠাম্মি, বাবা আর রুষাও, আর মা আর বিমলা তো রান্নাঘরেই ছিল। তখন রুদ্র সবার সামনে গৌরীকে বলে, মাই ডিয়ার ওয়াইফ তুমি কি করছো? জানো আমি তোমাকে কত মিস করেছি। আচ্ছা তোমাকে কেউ ডিস্টার্ব করেছে? আমার মা তোমাকে বকেনি তো? তখন রুদ্রের মা বলে, আমার কি এত সাধ্য আছে নাকি, আর না এত সাহস যে তোর বউকে আমি কথা শোনাবো? এরপর রুদ্র বলে, বাহ তাহলে ঠিক আছে। এরপর গৌরীকে বলে, আচ্ছা গৌরী চলো এখন ঘরে চলো। তখন গৌরী বলে, তুমি যাও আমি পরে আসবো। তখন রুদ্র বলে, না আমি এত সারাদিন অফিসে খেটে খুটে এসেছি, কোথায় তুমি আমার সাথে গল্প না করে তুমি রান্না করে কাজ করবে? তোমার তো আমার সাথে সময় কাটানো উচিত। আর এই সমস্ত কিছুই ঠাম্মি, বাবা আর রুষা শুনছিল। তখন ভাই তো দেখছি একেবারে লাজ লজ্জা সব খেয়েছে। তখন রুদ্র বলে, হ্যাঁ এটা দিদি ঠিক বলেছে, চলো তো গৌরী আর দেরি না করে ঘরে চলো, আমাদের তো অনেক গল্প করতে হবে। রুদ্র বলে, চলো আমাদের কিন্তু লেট হয়ে যাচ্ছে। এরপর রুদ্র গৌরীকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় সে ওপরে যাওয়ার আগে রুদ্র তার হাত থেকে ইচ্ছে করে একটা ব্যাগ ফেলে দেয় ঠাম্মিকে আর বাকি সবাইকে দেখানোর জন্য। ব্যাগটা পড়ে যাওয়ার পর সবাই তো দেখতে পায়। এরপর বিমলা বলে, রুদ্র দাদাবাবু নতুন বৌদির জন্য বেলি ফুলের মালা এনেছে। এটা দেখে মা আর বিমলা তো খুবই খুশি হয়। এরপর রুদ্র ঠাম্মিকে শুনিয়ে শুনিয়ে বলছে, দেখো গৌরী আমি তোমার জন্য বেলি ফুলের মালা এনেছি, এটা তোমার চুলে লাগালে না তোমাকে খুব সুন্দর লাগবে, আর এই নাও তোমার পছন্দের অপরাজিতা ফুল। আর জানো গৌরী আমি তোমার জন্য একটা কেকও এনেছি, চলো চলো এখন গল্প করতে করতে দুজনে বসে একসাথে কেক খাবো। এটা বলার পর রুদ্র গৌরীকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর রুদ্রের চলে যাওয়ার পর রুদ্রের বাবা বলে, দেখেছো প্রেমের কত রঙ্গ, জানে আমাদের ভালো লাগছে না তবুও। তখন ঠাম্মি বলে, করতে দে করতে দে, আর তো মাত্র কটা দিন। এরপর রুদ্রের মা বলে, আমার ছেলেটা কত ভালো বল, হয়তো জেনেছে যে গৌরীটা কিছু খায়নি, তার জন্য ওর জন্য কেক নিয়ে এসেছে, ওদের মধ্যে ভালোবাসাটা আরো বাড়ুক। রুদ্র আর গৌরীর ঘরে যাওয়ার পর গৌরী রুদ্রকে বলে, স্যার আপনি ব্যাগটা ইচ্ছে করে ফেললেন তাই না? তখন রুদ্র বলে, হ্যাঁ অফকোর্স, কারণ আমি চাই আমি যে আপনার জন্য গিফটটা এনেছি সেটা সবাই দেখুক, আমি যে আপনার কতটা কেয়ার করি, আপনাকে কতটা ভালোবাসি সেটাও সবাই জানুক, আর আমাদের বিয়েটাও কেউ সবাই সত্যি মনে করুক।
আর স্বাভাবিকভাবে যারা ভালোবেসে বিয়ে করে তারা হয়তো এরকমই করে, দুজনের কেয়ার করে, বউয়ের জন্য গিফট আনে, তারপর অফিস থেকে ফিরে আসলে নিজের বউকে খোঁজে। তাই আমি এইসব করেছি। এরপর গৌরী বলে, এই সব কি করার কি দরকার ছিল স্যার? তখন রুদ্র বলে, হ্যাঁ দরকার ছিল। এরপর গৌরী বলে, এখন আমি ফুলগুলোর কি করব স্যার? তখন রুদ্র বলে, দেখুন আমার পারপাস তো হয়ে গেছে, এখন আপনার যদি ভালো লাগে তাহলে রেখে দিন, না হলে ডাস্টবিনে ফেলে দিন। এখন আপনার ইচ্ছা আপনি কি করবেন। তখন গৌরী বলে, এত ভালো ফুলগুলো ডাস্টবিনে ফেলে দেব? তখন রুদ্র বলে, তাহলে যা খুশি করুন। এর পরের মুহূর্তে দেখা যায় রুষা ঠাম্মিকে বলে, দেখেছো ঠাম্মি, গৌরী একবেলা খায়নি দেখে ভাই ওর জন্য কেক নিয়ে এসেছে, নিশ্চয়ই ও ফোন করে বলেছে, আর এখন তো ভাইকে একা পেয়ে না জানি আরো কত কিছু বলবে। তখন ঠাম্মি বলে, একেই বলে কান ভাঙানো। আর ঠাম্মি বলে, আমি ভুলটাই বা কি বলেছি, যা বলেছি সব তো সত্যি কথাই বলেছি। এরপর রুষা বলে, কিন্তু ঠাম্মি, গৌরী রুদ্রকে যেটা বোঝাবে সে তো সেটাই বুঝবে, আর দেখলে না রুদ্র কিরকম ভাবে তোমাকে টোঁট মেরে কথাটা বলল, যে তোমাকে কেউ ডিস্টার্ব করেনি তো গৌরী, সেটা তো তোমাকে উদ্দেশ্য করেই বলেছে। রুষার কথার জালে ঠাম্মি ফেঁসে যায়। এই সমস্ত কথা শুনে ঠাম্মি বলে, আমার দাদুভাই তো আগে এরকম ছিল না, আগে তো সবার সাথে কত গল্প করত, আর এখন ও শুধু নিজের বউয়ের সাথেই সময় কাটাচ্ছে। এরপর রুষা বলে, ঠাম্মি, আমাদের যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে, আর এদের যেভাবে প্রেম বাড়ছে না, দুদিন পর যদি বংশধর চলে আসে তাহলে কিন্তু। তখন ঠাম্মি বলে, না না, ওই মেয়ের রক্ত আমি আমার বংশধরের শরীরে কিছুতেই বইতে দেব না, যা করার খুব তাড়াতাড়ি আমাকে করতে হবে। এরপর দেখা যায় রুদ্র গৌরীর জন্য যে ফুলগুলো এনেছিল, গৌরী সেই ফুলগুলোকে সাজিয়ে দিচ্ছে। এরপর রুদ্র বলে, আচ্ছা মিস গৌরী, আপনি রোজ যে প্রশ্নটা করেন সেটা তো আজকে করলেন না। তখন গৌরী বলে, কি প্রশ্ন স্যার? তখন রুদ্র বলে, আপনার বাবার কেসটার বিষয়ে। তখন গৌরী বলে, স্যার আপনি কি নতুন কোনো প্রমাণ খুঁজে পেলেন? তখন রুদ্র বলে, হ্যাঁ, তবে কিন্তু আমাদের আরও প্রমাণ লাগবে, কিন্তু তার আগে আমি আর আনন্দ মিলে একটা ফাইল অ্যাকশন করেছি। আপনার বাবা মানুষ হিসেবে যে ভালো সেটা আমাদের আগে প্রমাণ করতে হবে। এটা শুনে গৌরী বলে, সে খুব খুশি হয়ে যায় আর কি, সে খুশি হয়ে বলে, তাহলে স্যার আমার বাবা কি ছাড়া পেয়ে যাবে? তখন রুদ্র বলে, হ্যাঁ, আমার কাছে তো সুইচ আছে, আমি সুইচ অন করলেই তিনি জেল থেকে বের হয়ে যাবেন। তখন রুদ্র বলে, দেখুন মিস গৌরী, এটা খুব জটিল কেস, আর আমি যতটুকু শুনেছি অর্পনেন্ট এই কেসটার এগেনস্টে অনেক বড় একটা উকিল হায়ার করেছেন, আর সেটা যদি হয় তাহলে। তখন গৌরী এটা শুনে মনে মনে চিন্তায় পড়ে যায় যে তাহলে কি স্যার এটাই বলতে চাইছেন যে আমার বাবা কখনো জেল থেকে ছাড়া পাবেন না? তখন রুদ্র এটা বুঝে যায় যে মিস গৌরী এটা শুনে খুবই চিন্তায় পড়ে গেছেন। তখন রুদ্র গৌরীকে বলে, আপনি চিন্তা করবেন না মিস গৌরী, আমি যখন এই কেসটার দায়িত্ব নিয়েছি তখন আমি আপনার বাবাকে সঠিক সময় ছাড়িয়ে নিয়ে আসব, আর আমি তো আছি। এরপর রুদ্র গৌরীর মনটা ভালো করার জন্য রুদ্র গৌরীকে দেখিয়ে দেখিয়ে কাপকেক খাচ্ছিল। তখন গৌরী রুদ্রকে বলে, স্যার কেকটা কেমন খেতে? তখন রুদ্র বলে, হ্যাঁ বেশ ভালো। তখন রুদ্রর দিকে বারবার গৌরী তাকিয়ে থাকে। গৌরী মনে মনে এটা বলে, স্যার একাই খেয়ে যাচ্ছেন, আমাকে তো সাধছেও না। এরপর গৌরীর কুসুমদির কথা মনে করে, সে তো আজকে সেই কেকটা এনেছে, তখন কুসুমদি যে বলেছিল যে আমি তো আজকেও কেকটা এনেছি, আমরা দুজন তো ভাগ করে খেতাম বল। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়।